আপনি যখনই বলবেন যে না রাজপথেও লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে, সংসদেও লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে, রাজনীতিতেও লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে, তখন আপনাকে বলবে এই যে জঙ্গি, তখন আপনাকে বলবে এই যে রাজাকার, তখন আপনাকে যে বলবে এই যে মৌলবাদ, তখন আপনাকে বলবে এই যে উগ্রবাদ। শুনেন, রাজাকার হলো দুই প্রকারের। এক প্রকারের রাজাকার হলো পাকিস্তানি রাজাকার, যারা ৭১-এর মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। আরেক প্রকারের রাজাকার হলো ভারতীয় রাজাকার, যারা বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ বিস্তার করতে চায়। ভারতের খুশিতে তারা খুশি, ভারতের বেজারে ভারত কষ্ট পেলে তারা কষ্ট পায়। আমরা যেমন পাকিস্তানি রাজাকারদের বিরোধী, আমরা তেমন ভারতের রাজাকারদেরও বিরোধী। এই ভারতের নাম্বার 1 রাজাকার হলো শাহবাগীরা। এদের দেহ হইল বাংলাদেশ, আর অন্তর হইল কি ভারত। এদের দেহে থাকো বাংলাদেশ, আর অন্তরে হইল হিন্দুস্তান। শোনেন, আমরা ৪৭-এর স্বাধীনতাকে স্বীকার করি। ৪৭-এর স্বাধীনতাও আছে, ৭১-এর স্বাধীনতাও আছে, ২৪-এর স্বাধীনতাও আছে। আমরা ৪৭-কেও স্বীকার করি, ৭১-কেও স্বীকার করি, ২৪-কেও স্বীকার করি। ২৪-এর গণবিপ্লবকেও স্বীকার করে বাংলাদেশে আবার যারা ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে চাইবে, বাংলাদেশে আবার যারা দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে চাইবে, একদল ভারতের দালালি করে ভারতে পালিয়ে গিয়েছে। আগামীতে বাংলাদেশে যারা ভারতের দালালি করবে, বাংলাদেশে জায়গা হবে না, মামু বাড়ি ভারত পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। এই যুবকরা প্রস্তুত, এই যুবকরা প্রস্তুত আছো না? ইনশাআল্লাহ বাংলাদেশে একতারা এক ওসমান হাদিকে শহীদ করবে। বাংলাদেশের ঘরে ঘরে লক্ষ ওসমান হাদি তৈরি হবে ইনশাআল্লাহ। এক যুবককে শহীদ করবে, দিল্লির আধিপত্যবাদকে মোকাবেলা করার জন্য লক্ষ লক্ষ যুবকের বুক তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমাদের সবচেয়ে বড় দুশ্মনের নাম ভারত। যুবকরা বলেন, আমাদের সবচেয়ে বড় দুশ্মনের নাম এরা। বাংলাদেশের কোনো উন্নতি এরা সহ্য করতে পারে না। আর এই ভারতের আধিপত্যবাদ ভালো করে বুঝবেন, এই ভারতের আধিপত্যবাদ বাংলাদেশে সবচেয়ে বেশি প্রতিষ্ঠা হয় কিসের নামে? সংস্কৃতির নামে। কিসের নামে? যুবকরা বলেন না, কিসের নামে? আর এই সংস্কৃতির মূলে আছে এক ব্যক্তি, তার নাম হলো রটা। রটা চিনছেন? রটারে চিনছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। যাক, ওই বিষয়ে আমি কথা বলবো না, লম্বা। আমি যে বিষয়ে ওইদিকে কথা চলে যাবে, সময় কম। যেটা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষকে কি বলেছেন? বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা মহব্বতে বলেন না, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে বলেন না, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি কি ক্ষমতা চাইছেন? নেতৃত্ব চাইছেন? টাকা চাইছেন? পয়সা চাইছেন? নারী চাইছেন? গাড়ি চেয়েছেন? বাড়ি চেয়েছেন? চাইছেন কি? বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে প্রশ্ন হলো, আবু জাহেলের মাথায় ঠাড়া পড়লো কেন? আবুল আহাবের মাথায় ঠাড়া পড়লো কেন? উমাইয়ার মাথায় ঠাড়া পড়লো কেন? কারণ তারা জানে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মদিনায় বিজয়ী হয়ে যায়, অথবা লা ইলাহা ইল্লাল্লাহর আহ্বান মানুষ কবুল করে ফেলে, তাহলে তাদের ক্ষমতা আর মক্কায় থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করেছেন। সারা মক্কার কাফেররা, বেঈমানরা তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। কেন ঐক্যবদ্ধ হয়েছে? যেভাবেই হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য মিশন নিয়ে এসেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হক মিশন নিয়ে এসেছেন, এই সত্য মিশন, ওই হক মিশন কোনো না কোনোভাবে আটকাতে হবে। এজন্য জুলুম, অত্যাচার, হামলা, জীবন, ঘর, বাড়ি, এমন কোনো বিষয় নাই যে বিষয়ের উপর মক্কার কাফেররা অত্যাচার করে নাই। অত্যাচার করতে করতে একবার হাবশায় হিজরত, আবার হাবশায় হিজরত। এদিকে আবু তালেবও মারা গিয়েছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ। আবু তালেব মারা যাওয়ার কারণে কাফেরদের অত্যাচারের মাত্রাও আগের থেকে বেড়ে গিয়েছে। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, মনোযোগ। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, মনোযোগ।
একজন, দুইজন, তিনজন করে সাহাবায়ে কেরাম আস্তে 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 হিজরত করে 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 কোথায় চলে যান? আস্তে 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 হিজরত করে 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 মদিনায় চলে যান। সব সাহাবায়ে কেরাম যারা সুস্থ সবল সবাই একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন করে হিজরত করে 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 মদিনায় চলে গিয়েছেন। মক্কার কাফেরেরা দেখে একদম যারা শারীরিকভাবে সক্ষম না, শারীরিকভাবে ঘোড়ায় চড়ে উঠে চড়ে গাধায় চড়ে মক্কা থেকে মদিনায় এই দুর্গম পথ সফর করার মতো সক্ষমতা নেই, যারা এত অসুস্থ মক্কা থেকে সফর করে মদিনায় যাওয়ার মতো সক্ষমতা নেই, এরা ছাড়া সব সক্ষম সাহাবী পুরুষ এবং নারী সবাই হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছে। কাফেররা তখন সন্দেহ পড়ে গেল যে কিরে, যে কোনো সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবেন, আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবে জীবিত অবস্থায় মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান, তাহলে তার ব্যক্তিত্বের যে প্রভাব, তার আদর্শের যে প্রভাব, তার দাওয়াতের যে প্রভাব, তার চরিত্রের যে প্রভাব, তার কোরআনের যে প্রভাব, তার চেহারার যে প্রভাব, এই প্রভাব মুহূর্তের ভিতর ইসলামের দুটি মদিনায় ছড়িয়ে পড়বে, আর সারা মদিনা ইসলামের ছায়াতলে আশ্রয় নিবে। আর পুরা মদিনা যখন ইসলামের ছায়াতলে আশ্রয় নিবে, ইসলাম শুধু মদিনায় থাকবে না, মদিনার আশেপাশে ঢেউয়ের মতো ছড়িয়ে যাবে, মদিনার আশেপাশে বাতাসের মতো ছড়িয়ে যাবে। আর যখন মদিনার আশেপাশে ইসলাম ঢেউয়ের মতো ছড়িয়ে যাবে, মদিনার আশেপাশে ইসলাম বাতাসের মতো ছড়িয়ে যাবে, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তো বসে থাকবেন না, তিনি মদিনার বিশাল বাহিনী তৈরি করবেন, মক্কায় আসবেন। আর তিনি যদি মক্কায় আসেন, মক্কায় আসলে আবু জাহেলের রাজত্ব থাকবে না, বুতের রাজত্ব থাকবে না, মূর্তির রাজত্ব থাকবে না, লাতের রাজত্ব থাকবে না, মানাতের রাজত্ব থাকবে না, হুবালের রাজত্ব থাকবে না, উজ্জার রাজত্ব থাকবে না, তাগুতের রাজত্ব থাকবে না, গায়রুল্লাহর রাজত্ব থাকবে না। এটাই পৃথিবীর চিরাচরিত নিয়ম। যেখানে ইসলাম আসবে সেখান থেকে তাগুত, গায়রুল্লাহ, শিরিক, কুফর, ডেমোক্রেসি, সোশ্যালিজম, সমাজতন্ত্র, গণতন্ত্র, এরপরে ধর্মনিরপেক্ষতা সব পালিয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এখন তারা কি করলো? যে কোনোভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় যেতে দিবে না, কোনোভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় যেতে দিবে না। এখন কি করো? তারা পরামর্শ করলো তাকে হত্যা করব। মনোযোগ, কি করব? তারা পরামর্শ করলো তাকে হত্যা করব, যাতে তিনি মক্কা থেকে মদিনায় যেতে না পারেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তার ঘর ঘেরাও করেছে, আল্লাহর পক্ষ থেকে তখন নির্দেশ চলে আসছে, আপনি হিজরত করে ইয়া রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় চলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনিশ্চিত গন্তব্যে বের হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন পদে পদে বিপদ আছে, রাস্তার যে কোনো জায়গায় তার উপর কাফেররা প্রাণনাশী আক্রমণ করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ঘর ঘেরা, ওই সময় তিনি মক্কা থেকে মদিনায় রওনা হয়েছেন। যখন তিনি মক্কা থেকে মদিনায় রওনা হয়েছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে তখন তিনি কামনা বাক্যে মুনাজাত করেছেন। কি মুনাজাত করেছেন? রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এক নম্বর দোয়া, আয় আল্লাহ আদখিলনি মুদখালা সিদক, আমি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করেছি, আদখিলনি মুদখালা সিদক, আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে মদিনায় প্রবেশ করান। 2 নম্বর দোয়া করেছেন, ও আখরিজনি মুখরাজা সিদক, আল্লাহ আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে মক্কা থেকে বের করে দেন। এই 2টা দোয়া খুবই কমন দোয়া। 1 নম্বর দোয়া, আল্লাহ শান্তি এবং নিরাপত্তার সাথে মক্কা থেকে বের করে দেন। 2 নম্বর দোয়া, আল্লাহ শান্তি এবং নিরাপত্তার সাথে মদিনায় প্রবেশ করা। 3 নম্বর আরেকটা দোয়া করেছেন, মনোযোগ, 3 নম্বর আরেকটা দোয়া করেছেন। ওই দোয়াটা বলার জন্য, ওই দোয়ার ব্যাখ্যা করার জন্য আমি এত লম্বা ভূমিকা দিয়েছি। 3 নম্বর আরেকটা দোয়া করেছেন। কি দোয়া করেছেন? ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ আমি যখন মক্কা থেকে মদিনায় যাব, ওয়াজআলনি, মদিনায় যাওয়ার পর আমার জন্য বানান মিন লাদুনকা, আপনার পক্ষ থেকে, আমার জন্য বানান মিন লাদুনকা, আপনার পক্ষ থেকে। মনোযোগ, আমার জন্য বানান আপনার পক্ষ থেকে। কি? খিচুড়ি না, সিন্নি না, জিলাপি না,
টাকা না, পয়সা না, ঘর না, বাড়ি না, গাড়ি না, নারী না। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ আমি যখন মদিনায় যাব, মদিনায় যাওয়ার পর আমার জন্য মদিনার ওয়াজআলনি আমার জন্য বানান মিন লাদুনকা আপনার পক্ষ থেকে সুলতানান নাসীরা সাহায্যকারী ভূখণ্ড তথা ক্ষমতা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আমি যখন মদিনায় যাব, মদিনা রাজত্বের ভূখণ্ডের মালিকানা আমাকে দিবেন, মদিনার পাওয়ার আমাকে দিবেন, মদিনার ক্ষমতা আমাকে দিবেন। প্রশ্ন হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানান নাসীরার দোয়া কেন করলেন? মনোযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানান নাসীরার দোয়া কেন করলেন? মনোযোগ। তাফসীর ইবনে কাসির উঠান, তাফসীর ইবনে জারীর তাবারি উঠান, তাফসীর পাবেন। কি জন্য? লিইকামাতি ফারাইদিল্লাহ ওয়া লিইকামাতি দীনিল্লাহ ওয়া লিইকামাতি হুদুদিল্লাহ। যুবকরা পয়েন্টটা ভালো করে বুঝবেন। লিইকামাতি ফারাইদিল্লাহ ওয়া লিইকামাতি দীনিল্লাহ ওয়া লিইকামাতি হুদুদিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর ছিলেন। সেই 13 বছরের মক্কার জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সকল ফরজ বিধানাবলী মক্কার জীবনে বাস্তবায়ন করতে পারেন নাই। আল্লাহর জমিনে আল্লাহ তাকে যে দিন দিয়েছেন, যে শরিয়া দিয়েছেন, মক্কার জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ শরিয়া বাস্তবায়ন করতে পারেন নাই। মক্কার জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী দণ্ডবিধি বাস্তবায়ন করতে পারেন নাই। মক্কার জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী অর্থনীতি বাস্তবায়ন করতে পারেন নাই। 13 বছর মক্কায় ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সকল ফরজ বিধানাবলী বাস্তবায়ন করতে পারেন নাই, ইসলামী অর্থনীতি বাস্তবায়ন করতে পারেন নাই, ইসলামের দণ্ডবিধি বাস্তবায়ন করতে পারেন নাই, পূর্ণাঙ্গ দিন বাস্তবায়ন করতে পারেন নাই, ইসলামের বিচার ব্যবস্থা বাস্তবায়ন করতে পারেন নাই। কেন? আপনি যদি আল্লাহর জমিনে সকল ফরজ বিধানাবলী বাস্তবায়ন করতে চান, আল্লাহর জমিনে যদি আপনি আল্লাহর দিন পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে চান, আপনি যদি আল্লাহর জমিনে ইসলামের সকল বিধানাবলী বাস্তবায়ন করতে চান, আপনি যদি আল্লাহর জমিনে ইসলামী অর্থনীতি বাস্তবায়ন করতে চান, আপনি যদি আল্লাহর জমিনে ইসলামী বিচার ব্যবস্থা বাস্তবায়ন করতে চান, আপনি যদি আল্লাহর জমিনে ইসলামী দণ্ডবিধি বাস্তবায়ন করতে চান, আপনি যদি আল্লাহর জমিনে ইসলামের সকল ফরজ বিধানাবলী বাস্তবায়ন করতে চান, তাহলে আপনাকে শুধু মাদ্রাসায় থাকলে হবে না, আপনাকে শুধু খানকায় থাকলে হবে না, আপনাকে শুধু ওয়াজে থাকলে হবে না, আপনাকে শুধু তাবলীগে থাকলে হবে না, আপনাকে শুধু ব্যবসায় থাকলে হবে না, আপনাকে শুধু মাজারে থাকলে হবে না, আপনাকে শুধু হালকায় জিক্রে থাকলে হবে না। আপনি যদি পূর্ণাঙ্গ দিন বাস্তবায়ন করতে চান, ইসলামের সকল ফরজ বিধানাবলী বাস্তবায়ন করতে চান, ইসলামী অর্থনীতি বাস্তবায়ন করতে চান, ইসলামী দণ্ডবিধি বাস্তবায়ন করতে চান, তাহলে যেমন আপনাকে মাদ্রাসায় থাকা লাগবে, ঠিক তেমনি ভাবে আপনাকে রাষ্ট্র ক্ষমতায় থাকা লাগবে।